ليكن حبك للأرض مداد ليكن يومك للشعب ودادا ليكن حبك للأرض مداد আসসালামু আলাইকুম দা ইন্টিজার ভুবনে সকলকে স্বাগতম। আজকে দেখব হচ্ছে আমরা ড্যাশ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। আমি এর ড্যাশ অঙ্ক দিছি, মনে প্রশ্ন জাগতেছে না ভাইয়া? ড্যাশ অঙ্ক এটা আবার কি? ড্যাশ অঙ্ক দ্বারা আমি বুঝাইছি যে কোনো অঙ্ক, মানে যে কোনো সংখ্যা, 1 হইতে পারে, 2 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে। আমি এটা দিচ্ছি যাতে একটা নিয়ম শিখাইলে তোমরা সবগুলো নিয়ম পারো। আমি একটা নিয়ম দেখাবো, ড্যাশ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। তোমাদের উদাহরণ 3 দিছে হইছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। যেহেতু তোমাদের উদাহরণ 3 দিছে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, আমরা ফার্স্টে এটাই দেখি। এখানে 7 হইতে পারে, 6 হইতে পারে, নিয়ম কিন্তু সেম ভাইয়া, নিয়ম সেম। তাইলে আমরা দেখি 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। ফার্স্টেই আমরা একটু এই সাইড দিয়ে দেখবা, সবাই এই সাইড দিয়ে সবাই দেখবা, একটু রাফ করি। আমরা সংখ্যা প্রতীক যে পড়াইছিলাম ভাইয়া, সংখ্যা প্রতীক যে পড়াইছিলাম কোনগুলো ছিল? 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত ছিল না? 9 পর্যন্ত ছিল কিন্তু। আর এই সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটা ছিল ভাইয়া? সবচেয়ে বৃহত্তম কিন্তু 9 ছিল। সবচেয়ে বৃহত্তম সংখ্যা প্রতীক ছিল হইছে 9 বা 9। ঠিক আছে? আর তোমাকে বলছে কি 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে। আমরা ফার্স্টে এটা দেখি, 7 অঙ্কের বৃহত্তম আর সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা তাইলে ভাইয়া? যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝতে পারছো, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। ঠিক আছে? সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। আমি এনে ইংরেজিতে লিখছি আর এনে বাংলায় লিখছি, তোমরা একটু মিলাই নিবা। হ্যাঁ, এনে কিন্তু বাংলায় লিখছি 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। তাইলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 9। ঠিক আছে? 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। আমরা লিখি, এটা কিন্তু রাফ, তোমাদের বোঝানোর জন্য লিখছি। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা বাংলায় লিখি আমি 9, যেহেতু প্রশ্নটা বাংলায় লিখছি। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। সুতরাং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে ভাই? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে 7টা 9। 7টা 9। যদি তোমাকে আমি বলতাম 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কি হইতো? 6টা 9। যদি আমি তোমাকে বলতাম 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 5টা 9। যদি বলতাম 11 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 11টা 9। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়েছে 9। তাহলে আমরা এখন জয়টা অঙ্কের বৃহত্তম সংখ্যায় বলুক, আমরা কয়টা সংখ্যা দিয়ে দিব? কিন্তু দিব 9। ঠিক আছে? সুতরাং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 7টা 9। 7টা 9। 1, 2, 3, 4, 5, 6, 7। আর তারপর আমরা কি করবো? এই যে কমা বসিয়ে কমা চিহ্নিত করব। ঠিক আছে? ফার্স্টে 3 করবো, তারপর 2 করবো। এমনি ফর্মালিটিসের জন্য দিছি। এখন আমরা দেখবো হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা 7টা অঙ্ক বিশিষ্ট হবে। 7টা অঙ্ক বিশিষ্ট হবে। আমি কি বলছি ফার্স্টেই? সবচেয়ে সংখ্যা প্রতীকগুলো আমাদের সবচেয়ে ছোট হয়েছে 0। সবচেয়ে ছোট 0। কিন্তু 0 কি ভাইয়া সার্থক অঙ্ক? বলছিলাম কিন্তু 0 সার্থক অঙ্ক, 0 পরাত্মক অঙ্ক। ঠিক আছে? 0 পরাত্মক অঙ্ক মানে 0 নিজেই অন্যের উপর নির্ভরশীল। তাকে কি আমরা গার্জিয়ান হিসেবে ফার্স্টে রাখতে পারি? দেখো ভাইয়া,
আমি যদি 7টা শূন্য দিই, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 7টা ফ্রেন্ড অফ করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে হচ্ছে 7টা শূন্য। 7টা শূন্য দিলে এটা কি মানায়? সবগুলাই শূন্য, শূন্যর কোনো দাম আছে না, দাম নাই। তাহলে আমি লিখি 7। হ্যাঁ, ফার্স্টে আমরা লিখবো 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা ভাইয়া? 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0, কিন্তু 0 সার্থক সংখ্যা বা সার্থক অঙ্ক নয়, কিন্তু 0 সার্থক অঙ্ক নয়। যেহেতু 0 সার্থক অঙ্ক নয়, তাই আমরা কি করবো? 0-এর পরে সবচেয়ে ছোট অঙ্ক কোনটা অথবা ছোট সংখ্যা কোনটা ভাইয়া? 0-এর পরে সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু 1। ঠিক আছে, আমরা 1 দিয়া তারপর 6টা শূন্য দিয়ে দিব, 1 দিয়া তারপর 6টা শূন্য দিয়ে দিব। ক্লিয়ার? যদি আমি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতাম তাহলে কি করতাম? 1 দিয়া 7টা শূন্য দিয়ে দিতাম। মানে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে ফার্স্টে কি করবা? 1 দিয়া, যেমন মনে করো আমি 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললাম, 1 দিয়া 9টা শূন্য দিবা। মানে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে 1 দিয়া এর থেকে 1 কম অতগুলা শূন্য দিয়া দিবা। ক্লিয়ার? আচ্ছা, তাইলে 0 সার্থক অঙ্ক নয়, তাই প্রথমে 1 ব্যবহার করে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 1 দেয়া 6টা শূন্য, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ক্লিয়ার? আমি যদি ভাইয়া তোমাদেরকে বলি 12 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি করবা? 1 দেয়া 11টা শূন্য। আমি যদি বলি 13 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 1 দেয়া 12টা শূন্য। ক্লিয়ার? কারণ 1 সার্থক অঙ্ক, আমরা একটা সার্থক অঙ্ক দিয়ে স্টার্ট করতে হবে। নইলে দেখো সবগুলা কিন্তু 7টা যদি শূন্য দেয়, এটার কোনো মান থাকবে? শূন্য থাকবে, কোনো মান থাকবে না। এখন দেখবো হচ্ছে এই অঙ্কটা। এই অঙ্কটা হচ্ছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8 0 7 5 3 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। মানে একটা এই যে অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অঙ্ক মাত্র একবার ব্যবহার করবা। প্রত্যেকটা অঙ্ক মাত্র একবার ব্যবহার করবা। একবার ব্যবহার করে কি 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তোমরা একটু ভাইয়া খেয়াল করে দেখো তো, 8 0 7 5 3 4, 6টা অঙ্ক আছে না? 6টা অঙ্ক কিন্তু আছে, 1 2 3 4 5 6, 6টা অঙ্ক কিন্তু আছে। তারা কিন্তু এটাই বলছে 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে। তাইলে আমি ফার্স্টে শর্টকাটটা বলে দিতেছি, তারপর আমি তোমাদের বইয়ের সমাধানের মতো করাবো। আর এই অঙ্কটা হচ্ছে তোমাদের উদাহরণ 4। উদাহরণ 4, যদি 6 অঙ্কের বৃহত্তম বলে অথবা 7 অঙ্কের বৃহত্তম বলে অথবা 9 অঙ্কের বৃহত্তম বলে, জয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে, ফার্স্টে কি করবা? দেখবা এনে ওইটা অঙ্ক আছে কিনা। যেমন মনে করো তোমাকে 20টা অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে, তুমি দেখবা 20টা অঙ্ক আছে কিনা। 20টা অঙ্ক যদি থাকে তাইলে কি করবা? বড় থেকে ছোট লিখবা, বড় থেকে ছোট সাজিয়ে লিখবা, তাইলেই এই অঙ্কগুলার বৃহত্তম সংখ্যা বের হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে বলছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে, এনে 6টা অঙ্কে আছে, তাহলে কি করবা? বড় থেকে ছোট লিখবা। এটা কেন হয়েছে এটা জানো ভাইয়া? এটা আমি বলি, দেখো বৃহত্তম অঙ্কের স্থানীয় মান সবসময় ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান থেকে বেশি হয় না? বৃহত্তম অঙ্কের স্থানীয় মান সবসময় ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান থেকে বেশি হয়। যেমন 7-এর স্থানীয় মান কিন্তু 7ই, 7-এর স্থানীয় মান 7ই, আর 8-এর স্থানীয় মান হচ্ছে 8। 8 না? 7-এর থেকে 8 বড় না? 7-এর থেকে কিন্তু 8 বড়। রিয়ার অঙ্ক বিশিষ্ট বললে
যদি 2 অঙ্ক বিশিষ্ট হইতো তাইলেও সেমই হইতো। ঠিক আছে, মানে সবসময় বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান থেকে বেশি হয়। এভাবে তোমরা স্টার্ট করো। আমি একটু সমাধান করে দিই অঙ্কটা। সমাধান ফার্স্টে লেখবা হচ্ছে আমি যেটা বলছি, বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান থেকে বেশি। সুতরাং তোমরা এটা লিখে দিবা। সুতরাং 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? বড় থেকে ছোট হবে। কি হবে? 8। 8 এর সবচেয়ে বড় নাই না? 8। 8 এর পরে কি আছে? 7। 7 এর পরে কি আছে? 5। 5 এর পরে কি আছে? 5 এর পরে আছে 4। 4 এর পরে কি আছে? 3। 3 এর পরে আছে 0। দেখো আমি কিন্তু 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে ফেলছি। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে ফেলছি। এখন তোমাকে বলছে আবার 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা এটা উল্টাতে হবে, মানে ছোট থেকে বড় হবে। ছোট থেকে বড় হবে। ঠিক আছে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বেলা এটা লিখবা, এটার উল্টাটা লিখবা। বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান থেকে বেশি না? হ্যাঁ, আর তোমরা এটা উল্টাটা লিখবা হচ্ছে ক্ষুদ্রতম, ঠিক এটার উল্টা, ক্ষুদ্রতম সংখ্যার স্থানীয় মান বৃহত্তম অঙ্কের স্থানীয় মান থেকে কম না? এটার উল্টাটা, ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান বৃহত্তম অঙ্কের স্থানীয় মান থেকে কম। বৃহত্তম অঙ্কের স্থানীয় মান থেকে কম। সুতরাং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের, আশা করি দেখা যাইতেছে, 6 অঙ্কের, আমি ডাইরেক্ট লিখে বলতেছি সীমিত। সুতরাং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে ভাইয়া? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে ছোট থেকে বড়। ছোট থেকে বড়, কিন্তু এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু 0, আগেটার মতো। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0। 0 কি সার্থক সংখ্যা? না, 0 সার্থক সংখ্যা না। তাই তার কথার কোনো দাম নাই বা ভ্যালু নাই, তার আমরা পরে দাম দিব। ঠিক আছে, তার আগে আমি তার চেয়ে একটু বড় যেটা, 3, তার চেয়ে একটু বড় 3 না? 3 না? 3ও কিন্তু এই সবগুলোর মধ্যে 0-এর একটু বড়। ঠিক আছে, তার মানে 0 যেহেতু সার্থক অঙ্ক নয়, আমরা সার্থক অঙ্কের মধ্যে সবচেয়ে ছোটটা দেখবো। সার্থক অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট হয়েছে 3। হ্যাঁ, 3, তারপর এদিক দিয়ে দিব 3, 3 এর পরে 0, তারপর 0 থেকে বড় হচ্ছে 4, 4 এর থেকে বড় হচ্ছে 5, 5 এর থেকে বড় হচ্ছে 7, 7 এর থেকে বড় হচ্ছে 8। এভাবে লিখবো। এখন এই অঙ্কের মাধ্যমে তোমরা যে কোনো অঙ্ক কিন্তু সমাধান করতে পারবা। তোমাকে জয়টা অঙ্ক দেয়, ওইটা যদি এতগুলা অঙ্কের বৃহত্তম বললে কি করবা? বড় থেকে ছোট লিখবা। আর যতগুলো অঙ্ক দেয় এতগুলো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে ছোট থেকে বড় বলবা। ঠিক আছে, আর 0 কোনো সময় ফার্স্টে বসবে না। 0 ফার্স্টে বসবে না, কারণ 0 সার্থক অঙ্ক নয়। তাইলে কি করবা? ফার্স্টে একটা সবচেয়ে ছোট সার্থক সংখ্যাটা লিখবা। সবচেয়ে ছোট সার্থক সংখ্যাটা লিখে তারপর 0 দিয়া দিবা, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। দা ইন্টিজারের পাশে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।